আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি আপনাদের সামনে, সার্ভো অ্যান্ড স্টেপার। সো আমি একটা ভিডিওতে সার্ভো নিয়ে এক্সপ্লেইন করা আছে আমাদের চ্যানেলে, কিন্তু আজকে স্টেপার নিয়ে করতে চাচ্ছি। সো স্টেপার এবং সার্ভো মোটরটাকে একটু আগে এক্সপ্লেইন যদি করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপার মোটর কখন ইউজ করবো বা সার্ভো কখন ইউজ করবো। সো স্টেপার মোটরটা হচ্ছে যখন আমার কোনো একটা একুরেট পজিশন কন্ট্রোলের করার প্রয়োজন হবে, তখন আমরা স্টেপার মোটরটা ইউজ করতে পারি, যেখানে উইথাউট কোনো ফিডব্যাক সিস্টেমের উপর ডিপেন্ড করতে হয় না। যেমন আমার সার্ভোতে যেমন আমার একটা ইনবিল্ট এনকোডার থাকে, ওই এনকোডারের ফিডব্যাক উপর ডিপেন্ড করে আমার একটা সিস্টেম কাজ করতেছে। বাট এখানে স্টেপারে নো নিড টু এনি সিস্টেম ফিডব্যাক, অনলি একুরেট পজিশনে সে কাজ করে নিতে পারে, যার কারণে স্টেপার মোটরটা খুবই একুরেসি বেশি। আচ্ছা, এর মধ্যে আমরা যদি একটু ডিফারেন্টটাকে ক্লিয়ারিফাই করি, যে ডিফারেন্স বিটুইন ইন্ডাকশন মোটর অ্যান্ড সার্ভো অ্যান্ড স্টেপার। সো ইন্ডাকশন মোটরটা আমি চিন্তা করলেন যে আমি যদি চাই এখান থেকে এই পর্যন্ত যাব, এখানে দেখা গেছে আমি যখন মোটরটা স্টার্ট করলাম, স্টার্টের পরে কিছুটা সময় পরে যদি আমার গন্তব্যে পৌঁছানোর পরে বন্ধও করি, বাট এটা কিন্তু তার মোটরের ঘূর্ণন গতিটা থাকার কারণে এটা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে, বাট আমি একুরেট পজিশনে কিন্তু ল্যান্ডিং করতে পারতেছি না। বাট যদি আমি একটা এরকম সার্ভো বা স্টেপার মোটর আমি ইউজ করি, সেটা আমার পারফেক্ট একুরেট পজিশনে সে কন্ট্রোলিং করতে পারতেছি। আমি কিভাবে, যে আমি এই মোটরটার মাধ্যমে এখান থেকে একটু সামনে অগ্রসর হবো 1 মিটার সামনে। সো ওই 1 মিটার যাওয়ার পরে আমি যদি এটার পাওয়ারটা বা সুইচটা অফ করে দিই, এক্সিকিউটটা অফ করে দিই, সে ওই পজিশনে পারফেক্টলি ল্যান্ডিং করবে, কোনো প্রকার সামনে বা পিছনে যাবে না। এটা একটা হতে পারে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন সার্ভো স্টেপার সাথে ইন্ডাকশন মোটরের। বাট আমি যদি সার্ভো স্টেপারের মধ্যে ডিফারেন্সটা বলি, সার্ভোর একটা ফিডব্যাক আছে, সার্ভোর পিছনে নন ড্রাইভিং ইন্ডের সাইডে একটা এনকোডার ইনবিল্ট থাকে, আর স্টেপারে কিন্তু কোনো এনকোডার। এখন সার্ভো চলার জন্য একটা ফিডব্যাক সিস্টেমের উপর ডিপেন্ড করে সে একটা ল্যান্ডিং করতেছে। বাট এই যে স্টেপার, নো নিড টু এনি ফিডব্যাক সিস্টেম, যেটা কিনা টোটালি ওর নিজের মতো করে এক্সিকিউট করতে পারতেছে, সেই ক্ষেত্রে আমি স্টেপার মডেলটা ইউজ করতে পারি। এখন তাছাড়া আর কি ডিফারেন্স থাকতে পারে? আরো ডিফারেন্স, যেমন এটা এই দুইটার মধ্যে দুইটা ড্রাইভার প্রয়োজন হয়, স্টেপার ড্রাইভার আলাদা, সার্ভো ড্রাইভার আলাদা। যেমন দেখেন আমাদের এখানে এই হচ্ছে কি বলে স্টেপার ড্রাইভার, এই হচ্ছে আমার সার্ভো ড্রাইভার। এই দুইটা ডিফারেন্স প্রয়োজন হয়। সার্ভো মোটর ইউজ ফর হেভি লোড, সার্ভো মোটরটা আসলে আমার কোনো হেভি লোডের পজিশন চেঞ্জিং এর ক্ষেত্রে ইউজ হয়, আর লাইট লোডের ক্ষেত্রে স্টেপার মোটরটা ইউজ হয়। স্টেপার মোটরের একুরেসি বেটার দেন সার্ভো মোটর, সার্ভো মোটরের তুলনায় স্টেপার মোটরের একুরেসিটা খুবই ভালো। সার্ভো মোটরের স্টার্টিং টাইম ফাস্ট, বাট স্টেপার মোটরের এটার তুলনায় একটু স্লো। দেন সার্ভো মোটরে ক্লোজ লুপ সিস্টেমটা ইউজ হয়, যেটা অলরেডি আমি বললাম যে কোনো একটা ফিডব্যাকের উপর ডিপেন্ড করতেছে। বাট স্টেপার মোটর কিন্তু ওপেন লুপ সিস্টেমে কাজ করতেছে। অ্যান্ড সার্ভো মোটরটা আমার কস্টিংটা একটু বেশি, স্টেপার মোটরটার কস্টিংটা একটু কম তুলনামূলক। তারপরে আসি যে সার্ভো মোটর কখন কোথায় ইউজ হয়, যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, যেমন রোবোটিক্স, প্রিসাইজ অ্যাঙ্গেল মুভমেন্টের ক্ষেত্রে এটা বেশি একটা প্রয়োজন হয়। তারপর 3D প্রিন্টিং, যদি কারো আইডিয়া থাকে, 3D প্রিন্টিং এর যে প্রিন্টিং গুলো হয়, বা সিএনসি মেশিনে যে এক্সিকিউট কাটিং বা মুভমেন্ট গুলার জন্য প্রয়োজন হয়। তারপর ক্যামেরার যে বিশাল যে মুভিগুলো থিয়েটার গুলো হয়, ওই জায়গায় ক্যামেরার প্ল্যাটফর্ম গুলাতে স্মুথ এবং কন্ট্রোলিং এর জন্য এই স্টেপার মোটরটা ইউজ করা হয়। আচ্ছা, এখন স্টেপার মোটরের ভিতরে কি কি থাকে? স্টেপার মোটরের ভিতরে এই কম্পোনেন্টস গুলা থাকে, বাট এগুলা অলমোস্ট সিমিলার টু সব মোটরের ভিতরেই থাকে। এখানে ওয়াইন্ডিংটা একটু ইম্পর্টেন্ট, আমরা নেক্সট স্লাইডে ওয়াইন্ডিংটা সম্পর্কে ক্লিয়ার করতেছি। সো এই হচ্ছে একটা মোটর এবং ড্রাইভার। এখন আমার এই যে এই একটা স্টেপার মোটর, এটা একটা ড্রাইভার। এই ড্রাইভার গুলো সম্পর্কে আরেকটু এক্সপ্লেইন করি। সো আমার এই ড্রাইভারের মধ্যে কি কি থাকে? ফার্স্ট অফ অল, এই ড্রাইভারটা আমার কোন পাওয়ারে এনেবল হবে? যখন এই ড্রাইভারটা এসি 50 থেকে 80 ভোল্টের মধ্যে হচ্ছে, আবার এই ড্রাইভারটা কিন্তু আমার ডিসিতে হচ্ছে। সো আমার এটা আগে এনশিওর হতে হবে যে আমার এই স্টেপার ড্রাইভারটা কোন মোটর পাওয়ারের থ্রুতে এনেবল হচ্ছে। সো এটা যেহেতু আমি চিন্তা করি যে 50 থেকে 80 ভোল্ট এসি দিলাম, সেই এসিটা আমি কোথায় দিব? এই যে দেখেন এখানে এসি 50 থেকে 80 দেওয়া, এখানে আমি দিলাম। দেওয়ার পরে আমার মোটর কানেকশন, মোটরের 4টা ওয়্যার থাকবে, 4টা এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি মাইনাসে কানেক্ট করবো। এটা আমরা নেক্সট স্লাইডে গেলে আরো ক্লিয়ার হবো। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই ভোল্টেজ সেকশন, এটা হচ্ছে আমার সেই সিগন্যাল সেকশন। সিগন্যাল সেকশন কি? ডিরেকশন প্লাস, ডিরেকশন মাইনাস, পালস প্লাস, প্লাস মাইনাস, এনেবল প্লাস, এনেবল মাইনাস। এগুলো আমরা পিএলসি থেকে বা কোনো একটা কন্ট্রোলার থেকে সিগন্যাল নিয়ে কিভাবে কাজ করবো এটা বোঝানো। এখন আমি একটু এই সেটিংটা বোঝাতে চাই। এই সেটিংটাতে বলা হচ্ছে যে আমার এটা প্রত্যেকটা ড্রাইভারের ডিপ সুইচ থাকে 8টা। এই যে দেখেন সুইচ 1 থেকে 8 পর্যন্ত। এই প্রথম 3টা ডিপ সুইচ হচ্ছে যে আমার পিক এন্ড আরএমএস কারেন্টের জন্য। যে আমি সাপোজ 3 নাম্বার ফার্স্ট ডিপ সুইচটা অন রাখলাম, যদি এই লাইনটা আমি চিন্তা করি, প্রথম লাইনটা
ফার্স্ট তিনটা সুইচ, প্রথম তিনটা সুইচে অফ রাখলে তাহলে আমার পিক এম্পিয়ার হচ্ছে 2.40 আর আরএমএস এম্পিয়ার হচ্ছে 2 এম্পিয়ার। এবং 5 থেকে 8 নাম্বারটা যদি আমি পালস পার রেগুলেশন টেবিল, এটা 5 থেকে 8 নাম্বার সবগুলো যদি অফ কন্ডিশনের অ্যাক্টিভ সুইচগুলো, তাহলে আমার পালস পার রেগুলেশন কত 200। আর যদি 5 নাম্বারটা অন রাখি, বাকি তিনটা 6, 7, 8 অফ রাখি, তাহলে পালস পার রেগুলেশন 400। এইভাবে ম্যাক্সিমাম আমি 12,800 পালস পার রেগুলেশন এটাতে নিতে পারবো। সেম টু এটাতেও এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আসি ওয়্যার। এই যে এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাস, যে কিভাবে মোটরটা আমি ড্রাইভারে কানেক্ট করবো এটা একটু বুঝি। এটার জন্য আমার এখানে কালার কোড আছে। কালার কোড কি? রেড। যদি আমার এই কালারটা মিলে সামহাও, ধরেন যে আমার এই মোটরে এখানে অনেকগুলো ওয়্যার। সো যদি আপনার এই মোটরে 4টা ওয়্যার থাকে, তাহলে 4টার মধ্যে ধরেন যে আমার এই 4টা ওয়্যার আছে, 4টা ওয়্যারের কালার কোড প্রথমটা মিলছে রেড, তাহলে এই রেডটা লাগাবো আমি কিসে? এ প্লাসে। ব্লুটা লাগাবো এ মাইনাসে, গ্রিনটা এ বি প্লাসে, ব্ল্যাকটা বি মাইনাসে। আর যদি কালার কোড 2 মিলে, যে আপনার 4টা কালারের মধ্যে একটা ব্রাউন, অরেঞ্জ, রেড, ইয়েলো, তাহলে ব্রাউনটা এ প্লাসে, অরেঞ্জটা এ মাইনাসে, রেডটা বি প্লাসে, ইয়েলোটা বি মাইনাস। এভাবে করে বাইপোলার ড্রাইভার এর ক্ষেত্রে এটা কানেক্ট করবে। সো যখন আপনার কোনো একটা স্টেপার মোটরে 4 ওয়্যার দেখবেন, মাস্ট বি ধরে নেবেন এটা আমার একটা বাইপোলার ড্রাইভার কানেক্ট করতে হবে, বাইপোলার মোটর। এখন আসে 6 ওয়্যার। যদি আপনি 4 ওয়্যার পান বাইপোলার, আর 6 ওয়্যার আর 8 ওয়্যার হলে এটা ইউনিপোলার। বাট ইউনিপোলার মধ্যে আপনি চাইলে বাইপোলারও ইউজ করতে পারবেন, বাট বাইপোলারে কোনো ইউনিপোলারে ইউজ করা যাবে না। ওকে, সো 6 ওয়্যারের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এখানে বাইপোলার, হাফ কয়েল, বাইপোলার সিরিজ আর ইউনিপোলার আছে। এই হাফ কয়েল এন্ড সিরিজটা আমরা নেক্সট স্লাইডে বুঝাচ্ছি। এর মধ্যে আমি 6 ওয়্যারটা একটু বুঝাই, যে যদি আমি এটা 6 ওয়্যার মানে আমরা জানি ইউনিপোলার হলে এই যে ধরেন যে কালার কোড 1 নাম্বার মিলছে, তাহলে রেডটা আমি এ প্লাসে দিলাম, হোয়াইটটা এ এবং সি এর কমন টার্মিনালে দিলাম, আর ব্লুটা দিলাম সি নাম্বার টার্মিনালে, গ্রিনটা বি প্লাসে, ব্ল্যাকটা ডিতে, আর ইউনোটা দিলাম বি আর ডি এর কমনে। এটা ইউনিপোলার আমি বুঝলাম। বাট যদি আমি এটাকে বাইপোলার করতে চাই, তাহলে আমার যে কোনো 4টা ওয়্যার ইউজ করতে হবে। যেমন দেখেন, বাইপোলার হাফ কয়েল কানেকশনের ক্ষেত্রে রেডটা আমি এ প্লাসে দিব, হোয়াইটটা এ মাইনাসে দিব। এই ব্লুটা আমি স্পেয়ার রাখবো, ব্লুটা আমি কোথাও কানেক্ট করবো না। আর এই গ্রিনটা আমি বি প্লাসে দিব, ইয়েলোটা বি মাইনাসে, ব্ল্যাকটা ইউজ করবো। এইভাবে করে আমি একটা ইউনিপোলারকে বাইপোলারে ইউজ করতে পারি। এখন যদি আমি এইটার চিন্তা করি, এটারও এই যে ইউনিপোলার 8টা টার্মিনালে দিবেন, জাস্ট এ আর সি এর মধ্যে কমন, বি আর ডি এর মধ্যে কমন, তাহলে 6টা টার্মিনাল হয়ে গেল। এখন যদি আপনার ইউনিপোলারটাকে বাইপোলারে ইউজ করতে হয়, তাহলে কি করতে হবে? যেমন দেখেন, ফার্স্ট কালার কোডটা আমরা যদি চিন্তা করি, ব্লু বাই হোয়াইট স্টেপ আর রেড বাই হোয়াইট স্টেপ দুইটা শর্ট করে আমরা এ প্লাসে দিব, ব্লু আর রেড সলিডটা আমি এ মাইনাসে দিব শর্ট করে, গ্রিন হোয়াইট স্টেপ, ব্ল্যাক হোয়াইট স্টেপ এই দুইটা শর্ট করে বি প্লাসে, আর গ্রিন আর ব্ল্যাকটা সলিডটা শর্ট করে বি মাইনাসে দিতেছে। এখন বাইপোলার ইউনিপোলারটা আমরা আরেকটু ক্লিয়ার হই। বাইপোলারটা হচ্ছে ফুল একটা, আমাদের এই মোটরের মধ্যে টোটাল ওয়াইন্ডিং আছে দুইটা। এই দুইটা ওয়াইন্ডিং আমি এই এ প্লাস আর বি প্লাস মিলে একটা ফুল ওয়াইন্ডিং, আর এ মাইনাস আর বি মাইনাস মিলে ফুল একটা ওয়াইন্ডিং। এক কথা, বাইপোলারে আপনার ফুল কয়েলটা ইউজ হয়। ইউনিপোলার ড্রাইভারের মাঝখানে মানে কয়েলটার মধ্যে একটা সেন্ট্রাল ট্যাপ থাকে, যার কারণে আমার ইউনিপোলার ইউজ করলে আমার মোটরের অর্ধেক কয়েল ইউজ করা যায়। এখন অর্ধেক কয়েল ইউজ করা যায়, এটার মানে কি? এটা যদি এটার অ্যাডভান্টেজ কি, এটা যদি আমরা চিন্তা, ইউনিপোলারে আমি বাইপোলারে আমার টর্কটা বেশি পাবো বাট স্পিড কম পাবো, আর ইউনিপোলারে হচ্ছে টর্ক কম পাবো বাট স্পিড বেশি পাবো। মানে বাইপোলারের ডিফারেন্স হচ্ছে, রিভার্সটা হচ্ছে আমার ইউনিপোলার। তার মানে আমার ফুল কয়েলটা ইউজ হলে টর্কটা বেশি পাচ্ছি, স্পিড কম কম দিয়ে আমি শক্তি বেশি ইউজ করতে পারতেছি, টর্ক বেশি ইউজ করতে। আর ইউনিপোলারটা হচ্ছে যে আমার স্পিড বেশি দরকার, শক্তি এত বেশি দরকার নাই, সেই ক্ষেত্রে আমি ইউনিপোলারটা ইউজ করবো। বাইপোলার, ইউনিপোলার এটা। এখন আসি, এই যে এখানে সিরিজ, প্যারালাল, আবার হাফ কয়েল সিরিজ আছে, এটা মানে কি? যদি আপনার অনলি এই সিরিজ, প্যারালাল আর হাফ কয়েলটা অনলি ফর বাইপোলার ক্ষেত্রে ইউজ হয়, যদি আপনার এটা থাকে, তাহলে বাইপোলার হাফ কয়েলের ক্ষেত্রে আপনার টর্ক পাবেন মিডিয়াম, স্পিড হাই পাবেন। টর্কটা মিডিয়াম রেঞ্জে পাবেন বাট স্পিডটা অনেক হাই পাবেন, আর ইন্ডাকটেন্সটা লো পাবেন, তার মানে কারেন্টটা একটু কম, আর কারেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে মিডিয়াম। আর যদি বাইপোলার সিরিজ থাকে, তার মানে টর্ক পাবেন হাই, স্পিডটা লো পাবেন। টর্ক বেশি হলে স্পিডটা কমে যাবে, আর ইন্ডাকটেন্স হাই, মানে কারেন্টটা একটু বেশি লাগবে, আর কারেন্ট রিকোয়ারমেন্ট লো। আর প্যারালালটা হচ্ছে বেস্ট, মানে যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে যেটা বেশি ইউজ হয়, এটা হচ্ছে টর্কটা আপনার হাই থাকবে প্যারালাল ইউজ করলে, অ্যান্ড স্পিডটাও হাই পাবেন, ইন্ডাকটেন্সটা লো হবে, এটা আমার জন্য ভালো, আর কারেন্ট রিকোয়ারমেন্টটা হাই। সো এই হচ্ছে আপনার বাইপোলারের হাফ কয়েল, সিরিজ অ্যান্ড প্যারালাল। নেক্সট আসি। সো নেক্সট হচ্ছে যে আমরা অলরেডি যেটা ইউজ মানে বলে ফেলছি, যে বিসিসি আর গ্রাউন্ডে আমার যদি এটা ডিসি নেয়, তাহলে ডিসি দিব, এসি নিলে এসি 50 থেকে 80 ভোল্ট কোনো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে আমরা দিব, যেটা আমরা আজকে করেছি। আর এ প্লাসে হচ্ছে যে আমার মোটরের কালার কোড মিলে এ প্লাস এ মাইনাস বি প্লাস বি মাইনাসে কানেক্ট করবো,
এটা হচ্ছে আমার হাই ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজটা পাওয়ার ক্ষেত্রে। আর এই সিগন্যালের ক্ষেত্রে পালস প্লাসটা দিব আমি আমার, যেহেতু আমার এই মোটরগুলো আমার পালস জেনারেটরের মাধ্যমে চলে বা পালসের থ্রোতে চলে, সো এই পালস প্লাসে দিব একটা তার আউটপুট, আর ডিরেকশন প্লাসে দিব সে দুইটা ডিরেকশনে চলে, আইদার ফরওয়ার্ড অথবা রিভার্স। সো ডিরেকশন প্লাসে আমরা ডিরেকশনটা দিব, আর পালস মাইনাস আর ডিরেকশন মাইনাসটা আমরা শর্ট করে কন্ট্রোলারের নেগেটিভে দিয়ে দিব। সো আমরা একটু নেক্সট যাই, এগুলো আমরা অলরেডি ক্লিয়ারিফাই করে ফেলেছি। এখন একটু হার্ডওয়্যারটা আসি। আমরা আজকে যেটা করেছি যে একটা স্টেপার মোটর কন্ট্রোল করেছি একটা সিমেন্সের S7 1215 ডিসি 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 পিএলসি এর থ্রুতে। সো আমরা অলরেডি যেটা বলছি বিসিসি গ্রাউন্ডে আমি এই যে 24 ভোল্ট ডিসি দিলাম, বা যদি আমার এটা এসি হয় তাহলে এসি দিব। এ প্লাসে লাগালাম আমার একটা কালার কোডের ইয়েলো, এ মাইনাসে এটা মোটর আমি কানেক্ট করলাম এটাতে। এখন এই পালস প্লাসটা আমি কানেক্ট করব আমার পিএলসির আউটপুট Q0.0 তে। এই যে দেখেন Q0.0 তে আমি কানেক্ট করলাম। দেন আমি ডিরেকশন প্লাসটা কানেক্ট করলাম Q0.1 এ। কেন এটা কানেক্ট করলাম এটা আমরা টিআই পোর্টালে সফটওয়্যারে গিয়ে দেখাচ্ছি। এন্ড কমন এই দুইটা নেগেটিভকে আমি কমন করে আমার নেগেটিভ সোর্স লাগাই দিলাম। এই এতটুকু সিম্পল একটা ওয়্যার। এখন আমরা পিএলসি তে চলে যাই। পিএলসি তে খুব মানে প্রোগ্রামিং এ খুব ইজি, জাস্ট দুইটা জিনিস আমার কাজ করতে হয়। এক হচ্ছে এনেবল দ্য পালস জেনারেটরটা এন্ড অ্যাড টু অ্যাক্সিস, কোন অ্যাক্সিস নিয়ে দিয়ে ওকে দিয়ে দিই। ডিভাইস কনফিগারেশন থেকে এই পেজটা আসবে, আসার পরে আমরা এটা একটু উপরে দিকে নিব। এই পিএলসি সিলেক্ট করে প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে জেনারেল থেকে আমরা এই জেনারেলের ভিতরে দেখো এই পালস জেনারেটর পিটিইউ, এটার অ্যারোতে প্রেস করব, এই ফার্স্ট পিটিইউ তে সিলেক্ট করব, করে এটা এনেবল করে দেব। এনেবল ডান। তখন আমি এটা সিলেক্ট করে একবার কম্পাইল করে নিব। আমরা যাবো এই যে টেকনোলজি অবজেক্ট, গিয়ে আমি অ্যাড নিউ অবজেক্টে ডাবল ক্লিক করব। করা হলে আমার এইটা আসবে। আমরা মোশন কন্ট্রোল দিয়ে এটা কাজ করব, যেহেতু জাস্ট মোশন কন্ট্রোল সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করব। এই যে টিইউ পজিশনিং অ্যাক্সিস P60 উপরে ডাবল ক্লিক করব, করলে আমার এই উইন্ডোটা আসবে। আসার পরে আমরা যেটা আজকে কি পালস দিয়ে কাজ করব, সো এই পজিশনিং ইউনিটটা আমি পালস দিয়ে ইয়েস করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে জেনারেলে এটা করা হলো, ড্রাইভে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে পালস জেনারেটর যেটা অলরেডি আমরা এনেবল করে আসছি পালস 1, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে সিগন্যাল টাইপটা, এটা একটু বোঝার আছে, সিগন্যাল টাইপটা এখানে অনেকগুলো পাবে। সিগন্যাল টাইপের মধ্যে পিটিইউ মানে পালস ট্রেন আউটপুট। সো পালস এ এন্ড ডিরেকশন বি এর মাঝে পালস এ এন্ড বিটা হচ্ছে যে আমি পালস এ এর থ্রুতে দিব আর ডিরেকশনটা বি এর থ্রুতে দিয়ে মোটরটা চালাবো। আর যদি পালস আপ এ আর পালস ডাউন বি হতো, তাহলে আমরা শুধুমাত্র কোনো ডিরেকশন না, অনলি পালস দিয়ে কাজ করব। কি পালস আপ এ দিয়ে আমার পালসটা আপ হবে, মানে মোটর আপের দিকে যাবে। আর যদি পালস ডাউন বি দেই, তার মানে মোটরটা ডাউন হবে, দ্যাটস মিন পালস বি দিয়ে মোটরটা ডাউনের দিকে ঘুরবে। আর পালস এ বাই বি ফেজ শিফটেডটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ এনকোডার। লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম, সো ওইটাতে বলেছিলাম যে এনকোডারের যেটা কিনা একটা ফিডব্যাকের থ্রুতে কাজটা করে থাকে। এন্ড পালস পিটিইউ এ বাই বি ফেজ শিফটেড ফোর্থফোল্ড, এটাও এনকোডার আমরা বলেছিলাম যে এটার হাই প্রিসিশনের ক্ষেত্রে এটা 4x হাই স্পিডে এটা কাজটা করে থাকে, এটাই। সো আমরা আজকে পালস এ এন্ড ডিরেকশন বি দিয়ে কাজ করবো। সো পালস এ এন্ড ডিরেকশন বি সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই যে আমার যেটা আমরা হার্ডওয়্যারে দেখাইছিলাম, দেখেন এই যে হার্ডওয়্যারে আমরা কি করেছিলাম যে Q0.0 তে আমার পালস আর Q0.1 এ ডিরেকশন কানেক্ট করেছি, যে এটাই আমরা এটা থেকে দেখে সিলেক্ট করে নিয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা এক্সটেন্ডেড প্যারামিটারে যাব। এটা আমরা পালস পার রেগুলেশন 1000 করে রাখলাম, বা এটা আমরা 500 করে দিতে পারি। এন্ড ডাইনামিকে ডিরেক্ট চলে যাবে। ডাইনামিকে কি আমরা এই স্টার্ট স্টপ ভেলোসিটিটা সর্বনিম্ন করে দিব, লাইক 15 করে দিলাম। তাহলে আমার স্টার্টিং ভেলোসিটিও 50, স্টপ ভেলোসিটিও 50 পালসে পার সেকেন্ডে কাজ করে নেবে। আচ্ছা, পরে আমরা এটাকেও একবার কম্পাইল করি। এখন আমরা
প্রোগ্রাম করব। প্রোগ্রাম ব্লকে গিয়ে মেইন ওবিআইতে ডাবল ক্লিক করলাম, করে আমরা একটা এমটি বক্স নিলাম, দিয়ে ফার্স্টে আমার যেহেতু এটা মোশন কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করবো, দ্যাটস ওয়াই মোশন কন্ট্রোল পাওয়ার প্রয়োজন। সো এমসি পাওয়ারটা নিলাম, এমসি লিখে নিচে গেলে যে দেখেন এমসি পাওয়ার, দ্যাটস মিন মোশন কন্ট্রোল পাওয়ার সিলেক্ট করে দিলাম। ওকে, ওকে দিলাম। এখন এটা এক্সিস্ট করবে কি আমার কোন পালসটার জন্য? আমি তো একটা মোটর দিয়ে আমি অনেকগুলা পালস, সরি অনেকগুলা একটা পিএলসি দিয়ে চারটার মতো আমি স্টেপার মোটর বা সার্ভো মোটর কানেক্ট করতে পারছি। আমি কোনটার এমসি পাওয়ার দিচ্ছি সেটা আমি ডিটেক্ট করে নিতে হবে। এই যে অ্যাক্সেস 1, এন্ড এটা এনেবল করার জন্য আমি একটা সুইচ দিলাম M0.0, দ্যাটস ইট, এমসি পাওয়ার ডান। এখন আমি নিব এমটি বক্স দিয়ে এমসি রিসেট। এই এমসি পাওয়ারটা মোশন কন্ট্রোলটা রিসেট করার জন্য আমার একটা রিসেট অলওয়েজ নিতে হবে। এটা আমি সেম এক্সিস 1 করে দিলাম, এন্ড এটার জন্য আমি একটা বাটন নিয়ে নিলাম M0.1, এরপর আসি এটা। এখন আমি তো এমটি বক্স নিয়েছি, চাইলে কিন্তু আপনি টেকনোলজি থেকে মোশন কন্ট্রোল থেকেও নিতে পারেন। যেমন আমি যদি এখন একটা জগ মোডের জন্য যদি আমি চাইলে কিন্তু এই টেকনোলজি থেকে নিতে পারেন, যেটা আমি জগ মোড যদি নেই, এই যে জগ মোডটা নিলাম। ওকে, এই জগ মোডও আমি সেম সিলেক্ট করে দিলাম এক্সিস 1, এন্ড জগ মোড ফরওয়ার্ড চলার জন্য M1.0 দিলাম, এটা এক্সিস্ট করলে ফরওয়ার্ডে চলবে, আর M1.1 দিলাম রিভার্সে চলার জন্য, আর আমি ভেলোসিটিটা 100 করে দিলাম, যে আমার স্টার্টিংটা 100-তে চলবে। এই হচ্ছে জগ। এখন যদি আমি রিলেটিভ চালাই তাহলে রিলেটিভ নিতে পারবো, এমসি রিলেটিভ, এমসি রিলেটিভ আর এমসি অ্যাবসোলিউট দুইটাই কাজ করানো যায়। সো আমরা আজকে রিলেটিভটা দেখবো, আর সার্ভো ভিডিওতে আমরা অ্যাবসোলিউটটাও দেখিয়ে নিয়েছি। সো রিলেটিভটা আমি এক্সিস 1 থেকে নিয়ে নিলাম, এন্ড এক্সিকিউটের জন্য আমি একটা সুইচ নিয়ে নিলাম, যেটা আমি M2.0 দিয়ে নিলাম, এন্ড এটা ডিস্টেন্স দিলাম সাপোজ 500, এন্ড ভেলোসিটিটা আমি দিলাম সাপোজ 120। এখন আমরা আসি এমসি রিলেটিভ, এমসি মুভ রিলেটিভ আর এমসি মুভ অ্যাবসোলিউটের মানেটা কি? এমসি মুভ রিলেটিভটা হচ্ছে যে মোটরকে একটা রিলেটিভ ডিস্টেন্সে মুভ করানোর জন্য কারেন্ট পজিশন থেকে যেতটুকু চাচ্ছি আমি যাওয়ার, ততটুকু সে মুভ করবে। সাপোজ যদি আমি একটা এক্সাম্পল চিন্তা করি, যে আমার এই মোটরটা আমি এই 100 mm পজিশনের থেকে স্টার্ট করালাম, তাহলে আমি যদি রিলেটিভ ইউজ করি, তাহলে এটা আমি যদি এক্সিকিউটে দিয়ে দেই বা ডিস্টেন্সে দিয়ে দেই যে আরো 50 mm, তার মানে সে এই 100 mm থেকে 50 mm সামনে যাবে, তার মানে টোটাল 150 mm সামনে গেল মুভ করবে, মানে 100 থেকে 50 mm সামনের দিকে অগ্রসর। এই হচ্ছে রিলেটিভের কাজ। এখন যদি আমি অ্যাবসোলিউট চিন্তা করি, অ্যাবসোলিউটটা হচ্ছে মোটরকে একটা স্পেসিফিক অ্যাবসোলিউট পজিশনে মুভ করে। স্পেসিফিক অ্যাবসোলিউট পজিশন মানে কি? যেটা ধরেন যে একটা ফিক্সড রেফারেন্স পজিশন ধরে রাখতে কাজ করে আর কি। সাপোজ আমি এটা একটা পজিশন, এই পজিশনটাকে আমি হোমিং পজিশন সে ধরে নিতে পারি। যেমন ধরেন যদি আমি একটা এক্সাম্পল চিন্তা করি, যে এটা আমি স্টার্ট করেছি 100 mm থেকে, এখন আমি অ্যাবসোলিউট ইউজ করছি, মুভ অ্যাবসোলিউট ইউজ করছি, অ্যাবসোলিউট ইউজ করে আমি দিলাম 50 mm, ডিস্টেন্সটা 50 mm দিলাম, তাহলে মোটরটা কি করবে? 50 mm মুভ করবে না, ওই যে 100 mm এর মধ্যে আছে সে, ওই 100 mm এর মধ্যে 50 mm সে মুভ করবে, অ্যানাদার 50 mm সে মুভ করবে না, ওই 100 mm এর গণ্ডিতে সে ফিক্সড হয়ে থাকে, ওইটাকে সে হোমিং পজিশন ধরে 50 mm করে কাজ করে থাকে। সো এই হচ্ছে অ্যাবসোলিউটের রিলেটিভ। সো আমরা প্রোগ্রামিং ডান, এখন আমরা এটা আপলোড করব আমাদের পিএলসিতে। পিএলসিতে আপলোডের জন্য আমরা একটা কমিউনিকেশন সেট করে রেখেছি, যে ইথারনেট কমিউনিকেশন, যেটা আমার পিএলসিতে পাওয়া যায়, এবং হার্ডওয়্যারটা আপনাদের দেখানো হয়ে গেছে যে কিভাবে আমরা হার্ডওয়্যার করেছি। সো আমরা একটু আপলোড করি। ফার্স্টে আমার এই পিএলসিটা ইন্ডিভিজুয়ালি আমি ডাউনলোড টু ডিভাইস দিব। Realtek family, start search, okay, then continue without synchronization, no action থেকে stop all, then lock. ফিনিশ। দেন আমরা মেইন ওবিআইতে চলে যাই। মেইন ওবিআইতে গিয়ে আমরা এটাও ইন্ডিভিজুয়ালি ডাউনলোড টু ডিভাইস দিব, লোড, ফিনিশ। এখন গো টু অনলাইন অ্যান্ড স্টার্ট মনিটরিং।
আমার এই হচ্ছে সেই সার্ভো ড্রাইভার। সো আমার এখানে সিমেন্সের আছে পিএলসি। সো আমি যদি এটা এক্সিকিউট করি কন্ট্রোল F2, তাহলে আমার এমসি পাওয়ারে আমি এনেবল করে দিলাম আমার স্ট্যাটাস ট্রু, কোনো ইরর না। ইরর থাকলে এটা ফলসটা ট্রু হয়ে যেত। সো কোনো ট্রু। দেন আমরা একবার রিসেট করাই নেব যদি কোনো আগে কোনো কিছু থাকে থাকে। সো এটাকে ট্রু করলাম, তাহলে আমার রিসেট ডান। এটা আবার বন্ধ করে দিব। তাহলে রিসেটের এক্সিকিউট বন্ধ করলাম, করে আমরা জব মোডে চালাবো 100 ভেলোসিটি। 100 ভেলোসিটিতে আমি ফরওয়ার্ডে চালাই, এটা সিলেক্ট করে কন্ট্রোল F2। আমার মোটরটা এখন 100 ভেলোসিটিতে ফরওয়ার্ডে করতেছে। দেন আমি এখন এটাকে স্টপ করি। পারফেক্ট টাইমে আমি যখনই স্টপ করছি স্টপ হয়ে গেছে। সেম ভাবে আমি যদি ব্যাকওয়ার্ড বা রিভার্সে ঘোরাই, কন্ট্রোল F2 দিলাম, এবং আমার মোটরটা এখন রিভার্সে দিয়ে ঘুরতেছে ফর 100 ভেলোসিটি নিয়ে। এন্ড আমি এটা অফ করে দিচ্ছি। তাহলে আমাদের এটা জব মোডে আমি পারফেক্টলি সিলেক্ট করে নিতে পারছি যে আমার মোটরটা পারফেক্টলি দুইটা ডিরেকশনেই ঘুরতেছে। এখন যদি আমি রিলেটিভ চিন্তা করি যে আমার এই মোটরটা রিলেটিভ ভাবে এক্সিকিউট করবে, সো আমি একটু এক্সিকিউট করাই যেটা কিনা 500 ডিস্টেন্সে যাবে 120 ডিগ্রি ভেলোসিটি নিয়ে। সো আমি কন্ট্রোল F2 দেই, তাহলে সে 500 ডিস্টেন্সে গিয়ে বন্ধ হয়ে যাবে। অলরেডি বন্ধ। আবার আমি অফ করে আবার যদি দেই, আবার চলবে। সে কিনা জাস্ট ওই ডিরেকশন পর্যন্ত চলে, বন্ধ হওয়ার পরে সে আবার নিজেকে ওইভাবে হোমিং পজিশনটা ধরে নেয়। এটা অলরেডি আমরা বলেছি, বাট অ্যাবসোলেটের ক্ষেত্রে কিন্তু তা পারবেন না। আপনি যদি 100 থেকে শুরু করেন 50 দিলেন, ওই 50-এ যাবে, কিন্তু 100-র বেশি দিলে ওর বাইরে সে যাবে। অ্যাবসোলেটটা এরকম, যেটা আমরা সার্ভোতে প্রজেক্ট করে নিতে পারি। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।